তমলুকের একটি স্কুলে মিড ডে মিলের দুর্নীতির অভিযোগ, প্রধান শিক্ষিকায় ঢুকতে বাধা। তমলুকের একটি স্কুলে কেন বাড়িয়ে দেখানো হচ্ছে পড়ুয়ার সংখ্যা, এবং সে যত সংখ্যক পড়ুয়া তার থেকে বাড়িয়ে দেখানো হচ্ছে, দিয়ে টাকা হাতানো হচ্ছে। তমলুকের ডুমরা প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। সরাসরি চলে যাব প্রতিনিধি সুজিতের কাছে। সুজিত, কতজন পড়ুয়া, কতজনকে দেখানো হচ্ছে, কার বিরুদ্ধে অভিযোগ ঠিক? দেখো, অভিযোগ খোদ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে, এবং এই যে অভিযোগ তা কিন্তু সত্যতা পেয়েছে এলাকার মানুষজন, এবং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে এখানে মোট ছাত্র সংখ্যা বা পড়ুয়ার সংখ্যা যদি 178 জন হয়, তাহলে উপস্থিত থাকেন দেখা যায় তার অর্ধেকের কিছু বেশি। কিন্তু ওই প্রধান শিক্ষিকা 200 কখনো 178 জনের মিড ডে মিলের টাকা তুলছেন, এবং এই যে টাকা তুলছেন শিক্ষকরা, সহশিক্ষকরাও কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন, মানুষজন প্রতিবাদ জানাচ্ছেন। তারা কিন্তু একেবারে জেলা প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন। জেলা প্রশাসন এলে কি হবে? কোনো ভ্রুক্ষেপ নেই প্রধান শিক্ষিকার, এমন অভিযোগ অয়ন। তার ফলে মানুষজন নিজেরাই কিন্তু ওই প্রধান শিক্ষিকাকে আর স্কুলে ঢুকতে দিচ্ছেন না। কিন্তু সাফার কে করছেন, কারা করছেন? আমি একটু দেখাই অভিভাবকরা কি বলছেন। অভিভাবকরা একজন বলছেন চমকে দেওয়ার মতো, 51 জন পড়ুয়া উপস্থিত আছেন, এদিকে প্রধান শিক্ষিকা দেখাচ্ছেন 151 জন পড়ুয়া উপস্থিত। ভাবা যায় যে মিড ডে মিল চালাইতে যে 151টি তুলেছে, সেদিনে শুধু 51টি ছিল। ভিডিও অফিস থেকে লোক এসে দেখে এই গন্ডগোলটা হয়েছে, বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ম্যাডামকে বাতিল দিতে হবে, এই স্কুলে রাখা যাবে না, ওর মতো ছাত্ররাও চোর হয়ে যাবে। আগে সপ্তাহে ডিম সবজি যেমন তেমন হতো, তবে এই এখন একদমই বাজে খাওয়া হচ্ছে। এই 1 বছরই ম্যাডাম আসার পর থেকে আমরা একটাই চাইছি যে ওই ম্যাডামকে আমাদের স্কুলে রাখা যাবে না। এর আগেই একজন ভদ্রলোক এত সুন্দর কথা বললেন, ছাত্ররাও চোর হয়ে যাবে। সুজিত, ঠেকাতে কি ব্যবস্থা? কেন প্রধান শিক্ষিকা এত বেপরোয়া? বেপরোয়া, ঠিক একেবারে বেপরোয়া। বা লজ্জা তো থাকা উচিত। এরকম একটা অভিযোগ শুধু নয়, একবার প্রমাণিত অভিযোগ। এলাকার মানুষজন ক্ষিপ্ত, তারা বলছেন বাচ্চারা কি শিখবে যদি শিক্ষিকা যিনি পড়াচ্ছেন তার বিরুদ্ধে এইরকম দুর্নীতির অভিযোগ, এবং বলা যায় দিনে দেখা যাক কি পদক্ষেপ করা হয়। আমরা কিন্তু লেগে থাকবো। যদি সত্যি দুর্নীতির অভিযোগ থাকে তার বিরুদ্ধে, তাহলে কেন ব্যবস্থা নেওয়া হবে না? মিড ডে মিলে একটা দুর্নীতি হয়েছে এটা শুনেছি, বিভিন্ন জন আলোচনা করছেন। এটা তো আর পরীক্ষা করে, খাতা পরীক্ষা করে আমাদের পক্ষে দেখা সম্ভব হয়নি। এই প্রসঙ্গটুকু জানতে এসেছি, এবং তার যেটা জেনেছি আমরা সেইটুকু ডিপার্টমেন্টালি রিপোর্ট করব মাত্র। ম্যাডামের বক্তব্য যে না, এটা এরকমই ছিল, এইরকম বিষয়টা। এবার খাতাপত্র ডিপার্টমেন্টের তদন্ত করে দেখবেন। পিএম পোষণ থেকে অলরেডি ভিজিটে আসছিলেন, ওনারা খাতাপত্র দেখে গেছেন, এবং ওনারা তার ডিটেলস তৈরি করবেন।